নমস্কার বন্ধুরা, SSS ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ, বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন। আমরা আমাদের এই চ্যানেলে গাড়ি শেখানোর ভিডিও দেখাই, কিভাবে গাড়ি চালাতে হয়, কিভাবে গাড়ি শিখতে হয়, কিভাবে আমরা রাস্তায় গাড়ি নিয়ে বেরোবো, কিভাবে গাড়ি পার্কিং করব, কিভাবে গ্যারেজ করব, কিভাবে গাড়িকে সোজা রাখবো, কিভাবে গাড়ির স্টিয়ারিং কাটাবো। এই সমস্ত ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা সহজেই আমাদের ভিডিওগুলো দেখে গাড়ি শিখে নিতে পারেন। তো আজকে আমরা দেখাবো ব্যাক করা। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ব্যাক করা, সামনের দিক থেকে দেখিয়েছিলাম। এই ভিডিওটা আমরা পিছন দিক থেকে দেখাচ্ছি, গাড়ি ব্যাক করা। তো যারা নতুন লাইসেন্স পেয়েছেন, লার্নার পেয়েছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তো চলুন আজকের এই ভিডিও আমরা শুরু করি। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে দেখালাম যে বাঁ পাশের মাপ কিভাবে বুঝবো। এবার দেখুন, আমরা পিছন দিক দিয়ে দেখাচ্ছি যে বাঁ দিকের মাপ আমরা কিভাবে বুঝবো। তো আপনারা যারা গাড়ি চালানো শিখেছেন, যারা লার্নার পেয়েছেন, যারা লাইসেন্স পেয়েছেন, যারা রাস্তায় গাড়ি নিয়ে বেরোতে ভয় পাচ্ছেন, বাঁ দিকের মাপ বুঝতে পারছেন না, তারা এইভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারাও কিন্তু গাড়ি ইজিলি চালাতে পারবেন, বাঁ পাশের মাপ বুঝে যাবেন। তো দেখুন, আমরা কিভাবে আমাদের যে নতুন ছাত্র তাকে আমরা বাঁ দিকের মাপ বোঝানোর জন্য দিয়েছি। গাড়ি ছেড়ে পুরোটাই একা একাই চালাচ্ছে। আমাদের এই স্কুল একমাত্র স্কুল যারা একা একা গাড়ি ছেড়ে দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একা একা সে বাঁ দিকের মাপটা বুঝছে। বাঁ দিকের মাপ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ডিস্টেন্সটা সমানভাবে থাকছে। বাঁ দিকটা দেখুন ভালো করে, ডিস্টেন্সটা সমানভাবে থাকছে। আমরা সামনে যাচ্ছি এবং পিছনে আসছি, তাহলে আমাদের দুটো জিনিসই করা হয়ে যাচ্ছে। একটা হচ্ছে বাঁ দিক এবং ডান দিক দুটোই হয়ে যাচ্ছে। ডান দিক দেখে যদি আমি আসি তাহলে বাঁ দিকটাও আমার হয়ে যাচ্ছে পিছনে আসার সময়, আর সামনে যখন যাব তখন বাঁ দিকটা দেখে যাব, তাহলে ডান দিকটা হয়ে যাবে। অর্থাৎ এইভাবে যদি গাড়ি শিখি তাহলে আমাদের গাড়ি চালানোটা একদম সহজ হয়ে যাবে। আমরা সহজেই যে কোনো রাস্তায়, যে কোনো সরু গলিতে আমরা গাড়ি নিয়ে বেরোতে সাবলীলভাবে বেরোবো, কোনো রকম অসুবিধা আমাদের হবে না। যারা বাঁ দিকের মাপ বুঝতে পারছেন না, বুঝতে অসুবিধে হচ্ছে, তাদের জন্য এই ভিডিওটি। আপনারা এইভাবে যদি নিজেরাও প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনাদেরও বাঁ দিকের মাপটা আপনারা বুঝে যাবেন। তো আমাদের ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আমাদের চ্যানেলটি কেমন লাগছে এবং কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না, নাম উল্লেখ করতে ভুলবেন না। তো দেখুন আমরা কিভাবে ট্রেনিংটা করছি। বাঁ দিকের মাপ, পুরো বাঁ দিকে যে মাপটা সমানভাবে যাচ্ছে। দেখুন, বাঁ দিকটা ভালো করে ফলো করুন। দেখুন সমানভাবে যাচ্ছে এবং যখন আসবে ঠিক সমানভাবেই আসবে। তো এই যে প্র্যাকটিসটা হয়ে গেলে আমরা আশা করি আমাদের স্টুডেন্টরা বা যারা ছাত্রছাত্রী আছে তারা ইজিলি করতে পারবে। ভালো করে ফলো করুন এবং আমরা জানি যে এই জিনিসটা করতে গেলে আমাদের ক্লাচ পুরো ক্লাচ দাবানো থাকবে। ধীরে ধীরে আমরা ছাড়বো ক্লাচ, ধীরে ধীরে ক্লাচ ছাড়বো এবং ধীরে ধীরে পিছনে আসব। একদম ধীরে ধীরে পিছনে আসব এবং সামনেও যখন যাব ধীরে ধীরে যাব। এতে আমাদের কী হবে, আমরা বাজারে বা যে কোনো জায়গায় ভিড়ভাট্টা অঞ্চলে যেখানে বেশি ট্রাফিক আছে সেই সব জায়গায় আমরা সহজেই গাড়ি চালাতে পারবো। আমাদের কোনো অসুবিধা হবে না বা ভয় পাবো না। তো যারা দেখছেন তারা অবশ্যই ভালোভাবে ফলো করুন এবং আমি যেটা বলছি আপনাদের, ক্লাচটাকে পুরো ছাড়বো না, ক্লাচটাকে অল্প ছাড়বো এবং পিছনে আসবো, ব্রেকে পা থাকবে। কেননা আমরা জানি আমাদের যে সমস্ত গাড়িগুলো এখন বেরোচ্ছে সেগুলোতে ক্লাচ ছাড়লেই গাড়ি কিন্তু ছোটে, অর্থাৎ ক্লাচ ছাড়লেই এগোনো শুরু করে দেবে। তো ব্যাক গিয়ারটায় আমাদের ক্লাচ ছাড়লেই গাড়ি ছুটবে। আমরা ক্লাচটাকে পুরো ছাড়বো না, অল্প অল্প ছেড়ে যাব এবং যখন দাঁড়াবো তখন একমাত্র পুরো ক্লাচ করে ব্রেক করে দাঁড় করাবো। এই দেখুন যাচ্ছি সামনে, একদম হাফ ক্লাচ করে যাব, হাফ ক্লাচ, ক্লাচ পুরো ছাড়বো না, ঠিক আছে? ক্লাচ পুরো ছাড়বো না, আমরা যাচ্ছি সামনে। আমরা যখন দাঁড়াবো তখন পুরো ক্লাচ করে দেবো, গাড়িটা গড়িয়ে যাবে একটু, তারপরে ব্রেক করে গাড়ি দাঁড় করিয়ে দেবো।
যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি আপনারাও নিজেরাও করুন, কোনো অসুবিধা হবে না। ক্লাচটাকে পুরো ছেড়ে দেবেন না দুম করে, ক্লাচটাকে ধরে ধরে ছাড়বেন। যখনই গাড়ির স্পিড উঠবে আর ক্লাচ ছাড়বেন না, ওই জায়গাটায় ক্লাচকে স্টপ করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের এই আস্তে আস্তে আসাটা প্র্যাকটিস হওয়া ইজিলি হয়ে যাবে। আস্তে আস্তে আসতে গেলে ক্লাচটাকে পুরো ছাড়বো না, ক্লাচটাকে হালকা ছেড়ে যখনই স্পিড উঠবে তখনই আমরা ক্লাচকে ওই জায়গায় ধরে রাখবো। একদম যে জায়গায় আমরা ক্লাচকে ছেড়েছি ওই জায়গাতেই ক্লাচকে ধরে রাখবো, এবং যখন লাস্টে এসে দাঁড়াবো তখন পুরো ক্লাচ করে ব্রেক করে গাড়ি দাঁড় করাবো। আপনারা নিজেরা প্র্যাকটিস করুন, এইভাবে আপনারাও নিজেরা চালাতে পারবেন। তো চলুন, আমাদের সুন্দর ভিডিওতে কমেন্টস দেবেন এবং সাবস্ক্রাইব করবেন।